দেখুন বন্ধুরা, সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কি বড় বড় চিংড়ি মাছ দেখুন, দেখেছেন? এই কচুর মুখে দিয়ে হবে, বুঝলেন তো? হেবি বড় বড়। ফোনে তো দেখছি ছোট ছোট, আবার তার সঙ্গে দেখুন এই মাছটাও নিয়ে আসলাম। এই মাছটাই রান্না হবে। হ্যাঁ, তাহলে কেমন করে করি রান্না, শুরু করা যাক। কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, মাথার নোংরাগুলো ফেলে দিলাম, ডালপালাগুলো ছাঁটিয়ে নিয়ে, এগুলো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, দেখুন বড় বড় আছে, বেশ ভালো লাগছে, বুঝলাম তো। যাই হোক, এবার ধুয়ে নিয়ে আসি, কাটাকুটো হয়ে গেল। আবার পরে দেখুন, আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। কড়াই একটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। দেখুন তেলটা আমার হয়ে গেছে। এবার আমি মাছটা, দেখুন দেখুন আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। উল্টে দিলাম। এবার আমি ফাঁকে কচুরমুখিটা কেটে নেব। এবার দেখুন, বড় বড় দুটো কচুরমুখি নিয়ে নিয়েছি, খুব বড়। আর একটা বড় আলু নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ, আর রসুন থাকবে সঙ্গে। আমি এটা এখন কেটে গুছিয়ে নেব। দেখুন, আলু কচুরমুখি বেশ বড় বড় করে কেটে নিয়েছি। যেমন লম্বা লম্বা কচুরমুখি, তেমন লম্বা লম্বা আলু। মাছটা আমার ভাজা হয়ে আসছে, এবার আমি তুলে নেব। দেখুন তেলটা আমার হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে নিছিলাম। এবার আমি কচুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার আমি কচুরমুখিটা দিয়ে দেবো। দেখুন আমি কচুরমুখি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন আমি এই মশলাটা দেবো। একটা টমেটো কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, অল্প আদা বাটা নিয়েছি, অল্প রসুন বাটা নিয়েছি, হলুদ নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি। এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। দেখুন মশলাটা দিয়ে দিলাম। এবার আমি তেলেরটা ধুয়ে একটু জল দেবো। দেখুন একটু জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেলে তারপরে আবার এখন আমি একটু ঢেকে দেবো। 2 মিনিট মতন ঢেকে দিলাম। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন কষানোটা হয়ে এসছে আমার। আর একটু নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছটা তুলে ভাজা করে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, দারুণ হবে এই রেসিপিটা। দেখুন এবার আমি সামান্য রাঁধুনি দেবো। এটা আমি এইটার সাথেই কষিয়ে নেবো একসাথে, কেন আলাদা ভাজলে ওটা তিতো লাগবে। এর সাথে ভাজাও হয়ে যাবে, কষাও হয়ে যাবে। দেখুন আমার কষানোটা হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। কষাতে কষাতেই অর্ধেক সব সিদ্ধ হয়ে গেছে। আর একটু অল্প জল দেবো।
দেখুন আরেকটু জল দিলাম। এবার একটু নাড়া দিয়ে দিই, দিয়ে আমি ঢেকে দেবো 5 মিনিট মতন। 5 মিনিট পরে মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, বেশ সিদ্ধ হয়ে এসছে সব। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আজকে একটু নতুন করে খেয়ে দেখি না কেমন লাগে, বন্ধুদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আবার একটু ঢেকে দিই। দেখুন ফাঁকে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল কম বেশি যার লাগবে সে ডলে খাবে। দেখুন হয়ে যাওয়ার মতন হয়েছে, কত সুন্দর লাগছে। এবার আমি নামানোর আগে আবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিলে না হেভি টেস্ট হয়, জানেন তো। সব সিদ্ধ হয়ে গেছে আমার, একটুখানি পরে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, হেভি টেস্ট হবে। কচুরমুখির তরকারিতে গোলমরিচের গুঁড়ো দিলে না দারুণ টেস্ট হয়। আর ওদিকে রাঁধুনি ফোড়ন তো দেওয়া আছে, রাঁধুনি ফোড়নটা দিলেও খুব ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি একটা পাশে থালা নিয়ে তাতে আমি নামিয়ে নিয়েছি গোটা চিংড়ি মাছের ঝোল, কচুরমুখি দিয়ে আলু দিয়ে। সুন্দর হবে রেসিপিটা, খেতেও দারুণ লাগবে। যাই হোক আপনারা বাড়িতে করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর ছাড়লাম তাহলে, সবাই ভালো থাকবেন, টাটা।